Welcome YouTube channel Concourse PM. হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এই মুহূর্তে দেখো 2023 সালের যে প্রশ্নটি তোমরা অন স্ক্রিনে দেখছো, ঠিক আছে? দেখো 2023, ওকে। তো তোমাদেরকে জানিয়ে রাখি, এটি কিন্তু ফার্স্ট সেমিস্টারের প্রশ্নপত্র তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। পলিটিক্যাল সায়েন্স এমডিসি এবং CC1 তোমরা যারা রয়েছো, ওকে। পলিটিক্যাল সায়েন্স এমডিসি পেপার CC1 তোমরা জেনারেল নিয়েছো, তোমাদের এই প্রশ্নটি পত্র তোমাদের খুবই প্রয়োজন। তো দিয়ে রাখলাম আগে থেকে, দেখে নাও। পলিটিক্যাল থিওরি ফান্ডামেন্টাল কনসেপ্ট, ফুল মার্কস 75 নম্বরের পরীক্ষা হয়। তোমাদের প্রতিটি বিষয়ের টিপস, সিলেবাস, সাজেশন ও নোটস আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে। তোমরা সেখান থেকে প্লেলিস্ট আছে, সেখান থেকে দেখে নিতে পারো। এছাড়াও আমাদের ডেসক্রিপশন ফলো করো, বিভিন্ন লিঙ্কগুলো দেওয়া রয়েছে। মূল কথা যেটা, এই পিডিএফটি আমরা আমাদের টেলিগ্রামে দিয়ে দেবো এবং এর উত্তর সহ আমরা টেলিগ্রামে দিয়ে দেবো। তোমরা একটু টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নেবে। তোমাদের যে কোনো বিষয়ের উপরে, ঠিক আছে, নোটস প্রয়োজন হলে আমাদের কোচিংয়ের পক্ষ থেকে দেওয়া হয়। মূলত তোমাদের সুবিধার্থে 2023 সালের প্রিভিয়াস কোশ্চেন পেপার পলিটিক্যাল সায়েন্সের ফার্স্ট সেমিস্টারের কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে, তোমাদের এমডিসি CC1 যে পেপার রয়েছে জেনারেল, দেখে নাও এই প্রশ্নপত্রটি। চলো দেখো, প্রথম যেটা রয়েছে, নিম্নলিখিত বিষয়ে সংক্ষিপ্ত টিকা লেখো, যে কোনো তিনটি, প্রতিটি 100 শব্দের মধ্যে লিখতে হয়। এখানে 5 নম্বরে থাকে। প্রথম যে প্রশ্নটি রয়েছে, ক্ষমতা ও স্বতন্ত্র কর্তৃত্বের মধ্যে সম্পর্ক। দ্বিতীয় প্রশ্ন রয়েছে জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য, এবং তৃতীয় রয়েছে কর্তৃত্ববাদের বৈশিষ্ট্যগুলি, আর চতুর্থ রয়েছে ঘয়ে রয়েছে প্রতিরোধের অধিকার। এগুলো তিনটে করতে হয় 100 শব্দের মধ্যে, ঠিক আছে? তোমাদের 5টি দেওয়া রয়েছে। রাজনৈতিক বাধ্যবাধকতা, এগুলো শর্ট প্রশ্ন। এসব নোটসগুলো অ্যাভেলেবেল রয়েছে আমাদের সেন্টারে, অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। এবারে এটা টোটাল হচ্ছে কি, মডিউল 1 এবং মডিউল 2 সমস্ত মিলিয়ে এই যে টোটাল 1 নম্বরের এই 5 নম্বর মার্কসের 3টে করতে হলো। এবারে মডিউল 1, এরপর থাকছে মডিউল 2। দেখো মডিউল 1-এ 2 নম্বর দাগের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 300 শব্দের মধ্যে 15 নম্বর থাকে। প্রতিটি প্রশ্নের মান 15 থাকবে এবং সেই নাম্বারটি বিভাজন হয়েও থাকতে পারে, 5 যুক্ত 10, ঠিক আছে? এভাবেও থাকতে পারে। প্রথম যে কয়েক দাগের প্রশ্ন রয়েছে, সার্বভৌমিকতা বহুত্ববাদী তত্ত্বটি আলোচনা করো। তোমাদের বলে রাখি, আমাদের চ্যানেল থেকে যে সাজেশনটা আপলোড করা হয় সেটা সবচেয়ে কম প্রশ্ন এবং 100% কমনযোগ্য, ঠিক আছে? কমন সাজেশান। তোমরা অবশ্যই পুরানো ভিডিওগুলো দেখলে সেখানে বুঝতে পারবে। চলো বেশি সময় নেব না, দেখো তাড়াতাড়ি। আইনের সংজ্ঞা দাও, আইনের বিভিন্ন উৎসগুলি বর্ণনা করো। তৃতীয় যে প্রশ্ন রয়েছে, ব্যক্তি স্বাধীনতা বলতে কী বোঝো, ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচগুলি কী কী। এরপর থাকছে মডিউল 2। মডিউল 2-তে দেখো যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে হবে। এটিও কিন্তু 300 শব্দের মধ্যে, এরও নাম্বার 15, ঠিক আছে? ডাইরেক্ট 15 থাকতে পারে, অথবা 10-5 বিভাজন হয়েও প্রশ্ন আসতে পারে। অধিকারের সংখ্যা দাও, অধিকারের বিভিন্ন তত্ত্ব আলোচনা করো। ন্যায় বিচার সম্পর্কিত জন রলসের তত্ত্বটি আলোচনা করো। ডেভিড হেল্ট কর্তৃক গণতন্ত্রের শ্রেণী বিভাগ পর্যালোচনা করো। তো এই ছিল মোটামুটি তোমাদের 2023 সালের প্রশ্নপত্র। তো তোমরা এই প্রশ্নপত্রটি অ্যান্সার সহ আমাদের কিন্তু টেলিগ্রামে পেয়ে যাবে। এছাড়াও আমাদের ওয়েবসাইট তোমরা এই মুহূর্তে দেখছো altexpm.blogspot.com, এখান থেকেও তোমরা প্রশ্নপত্র ডাউনলোড করতে পারবে। যারা ইংলিশ ভার্সন চাইছো, ঠিক আছে, তোমরা অবশ্যই কমেন্ট করো, তোমাদের ইংলিশ ভার্সন কোশ্চেনটা আমি আপলোড করে দেবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। প্রতিটি সেমিস্টারের টিপস, সিলেবাস, সাজেশন, নোটস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টায় অল সিলেক্ট করে রাখো। ভিডিওটি এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, ধন্যবাদ।